তাহলে আজকের আলোচনার বিষয় ভূত। তো সবাই ভূতে বিশ্বাস করি, হ্যাঁ আমিও বিশ্বাস করি ভূত আছে। কিন্তু এই যে ভূত যে আছে আমাদের মধ্যে ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে না, ভাত খাওয়া না হলে ভূত আসবে, ওই দিকে যাবি না না হলে ভূত আসবে, বলে না এরকম করে? দুপুরবেলায় নদীর পাড়ে যাবি না স্নান করতে, ভূত আসবে। রাত্রিবেলা একা একা মেলা যাবি না না হলে ভূত আসবে। এইগুলো কথা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমাদের ভূতের কথা কেউ বলে? কোনোদিন বাড়িতে বলছে ভালো করে পড় না হলে ভূত আসবে? বলে কি? বলে না। বলে ভালো করে জামাটা পর না হলে ভূত আসবে, স্কুলে যা না হলে ভূত আসবে, এগুলো বলে? তখন কিন্তু বলবে না এগুলো, জানে ভূতের ভয় দেখিয়ে স্কুলে পাঠানো যাবে না। আমাদের বাচ্চাদের, ছোট বাচ্চাদের বলে খা না হলে ভূত আসবে। যদি আমাদের বাবা মা যদি এগুলো আমাদের না বলতো আমরা কোনোদিন ভূতের নাম শুনতাম? যদি ভূতের সিনেমা যদি বের না হতো আমরা কোনোদিন শুনতাম? শুনতাম না। তার মানে কি, এই যে ভূতের যে চিন্তাটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা মানুষ ঢুকিয়ে দিছে না? আমার মধ্যে কি আপনি কি ভূতের ধারণা সৃষ্টি হয়েছে? মানুষ ঢুকিয়ে দিয়েছে। এবার মানুষ বলতে কারা? এই বাবা কাকা জেঠা, ওদের মধ্যেও ঢুকিয়ে দিয়েছে কেউ না কেউ। তাহলে এই ওদের বাবা মা ঢুকিয়ে দিয়েছে। এবার আমরা যদি আসি, তাহলে ভূত কি বাস্তবে আছে? না। আমরা ভূত বলতে বুঝি প্রেতাত্মা, প্রেতাত্মা, খারাপ আত্মা। মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে শরীরটাকে পুড়িয়ে দেই, কিন্তু শরীরের ভিতরে একটা আত্মা আছে, এই আত্মাটা নাকি তখন ঘুরে ঘুরে বেড়ায়, যেটা দুষ্ট আত্মা, ওইটাকে আমরা ভূত বলি। যে এটা এবার মানুষকে ধরবে, ঘাড় মটকে দিবে, মানুষকে মেরে ফেলবে, ওই অ্যাক্সিডেন্ট নাকি করায়, এগুলো আমরা কি সব শুনেছি? এগুলো সব আমাদের শোনা। এই কমলিকা, এগুলো কি সব আমাদের শোনা যে মানুষ মরে গিয়ে ভূত হয়? কিন্তু এই যে মানুষ মরে গিয়ে যে ভূত হয়, এই চিন্তাটা কোথা থেকে আসলো? এই জায়গায় আমাদের বাবা কাকা জেঠারা বা আমাদের যেগুলো ধর্মগুরু আমাদের ধর্ম শেখায়, এরা তো বিশাল বড় পণ্ডিত। এরা বই না পড়েই পণ্ডিত, গীতা না পড়ে পণ্ডিত, রামায়ণ না পড়ে পণ্ডিত, মহাভারত না পড়ে পণ্ডিতি করে এরা। এবার এই যে ভূত শব্দটা যে আছে, শাস্ত্রের মধ্যে ভূত শব্দ আছে, গীতায় ভূত শব্দ আছে, রামায়ণে আছে, মহাভারতে আছে। এটা সবাই বলে মানুষ মরে গিয়ে ভূত হয়। মানুষ মরে গিয়ে কি হয়? আবার দেখবে সাধু যারা গেরুয়া পোশাক পরে ঘোরে, ওরা বলে না মাটির শরীর, মরে গেলে মাটিতেই মিশে যাবে, আর কিচ্ছু নাই। এটা এটা কিন্তু আমরা শুনি যে মরে গেলেই তো সব শেষ, শরীর ছাই হয়ে যাবে, আর কোনো কিছুই নেই। তাহলে কোনো কোনো সাধু বলে যে মাটির শরীর মাটিতেই মিশে যাবে, মরে গেলে আর কোনো কিছুই নাই, যে কদিন বাঁচি খেয়ে দিয়ে বাঁচি, মরে গেলে তো শেষ। আবার কেউ কেউ কি বলে যে না, মরে গিয়ে আত্মা আছে, শরীরটা মরে যায়, আত্মাটা থাকে। এই আত্মাটাই খারাপ হলে ভূত হয়ে যায়, দুষ্ট আত্মা, প্রেতাত্মা হয়। আর আত্মাটা ভালো হলে অনেকে বলে স্বর্গে চলে যায়, আর অনেকে বলে শাস্তি পাওয়ার জন্য নরকে চলে যায়। তো আমাদের আলোচনার বিষয় হলো ভূত আছে কি নেই। আমিও মানি ভূত আছে, আমিও বিশ্বাস করি, কিন্তু কোন ভূত আছে, এই জায়গায় হচ্ছে আসল রহস্যটা। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে শব্দের মানে পাল্টায়। কি পাল্টায়? শব্দের মানে পাল্টায়। যে আগের দিনে শাস্ত্রের মধ্যে ভূত শব্দের অর্থ ছিল পদার্থ। শাস্ত্রের মধ্যে ভূত শব্দের অর্থ কি ছিল? পদার্থ ছিল। পদার্থ বলতে পারো, বস্তু বলতে পারো, এক কথায় যা কিছু দিয়ে এই পৃথিবীটা সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবী, মানুষ, গাছপালা, পশু পাখি, এগুলো কি দিয়ে সৃষ্টি হয়েছে, এগুলো কি দিয়ে সৃষ্টি হয়েছে, এটা আলোচনা করতে গিয়েই প্রাচীন যুগের যারা মনি ঋষি ছিল তারা বলেছে সমস্ত কিছু ভূত দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ভূত। এই ভূতের বাংলা কি? পদার্থ। ভূতের বাংলা পদার্থ। ভূতের বাংলা হচ্ছে পদার্থ। আমরা বলি না সারা পৃথিবীটাই হচ্ছে পদার্থ? সারা পৃথিবীটাই কি পদার্থ? এটা এবার এই যে ভূত মানে পদার্থ, ভূত দিয়েই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। এবার এই ভূতগুলাকে প্রাচীনকালে ভারতীয় শাস্ত্রে 5টা ভূতকে স্বীকার করা হয়েছে। সব থেকে বড় ভূত হচ্ছে 5টা। এই 5টা ভূত দিয়ে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই 5টা ভূতকে একসাথে বলা হয় পঞ্চমহাভূত। একসাথে কি বলা হয়? পঞ্চমহাভূত। ভারতবর্ষের যে প্রাচীনকালের মনি ঋষি, এদের বিশ্বাস ছিল এই 5টা মহাভূত দিয়েই হচ্ছে
আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। কোন 5টা মহাভূত? এই যে 5টা, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে কি? পৃথিবী। পৃথিবী বলতে মাটি। অপ মানে কি? জল। তেজ মানে হচ্ছে আগুন। মরুত মানে হচ্ছে বায়ু। বোম মানে হচ্ছে আকাশ। আচ্ছা, এই যে 5টা জিনিস এখানে আছে, এই 5টার মধ্যে কোনোটার মধ্যে কি খারাপ জিনিস কিছু আছে? হ্যাঁ, এগুলোর কোনোটার মধ্যে কি ওই যে খারাপ শক্তি আছে, দুষ্ট শক্তি? মাটি বা পৃথিবী ঘাড় মটকে দিবে। জল আমাদেরকে কি করবে? জলের মধ্যে কি ওইটা ওই ক্ষমতা আছে? না, সায়ন দুষ্টু, সায়নকে আমি ডুবিয়ে দিব। জলের এই বুদ্ধিটা আছে? কমলিকা বেশি কথা বলে, পড়াশোনায় মন দেয় না, আগুন কি বলে? কমলিকাকে আমি পুড়িয়ে দিব, বলে এটা? এই চিন্তাটা ওদের মধ্যে নাই। এগুলো সব হচ্ছে জড়বস্তু। এদের মধ্যে প্রাণ আছে? এরা সব হচ্ছে জড়বস্তু। এই জড়বস্তুগুলাকে প্রাচীনকালে বলা হতো পদার্থ। এদের নাম কি ছিল? আমরা পদার্থ বলছি, প্রাচীন শাস্ত্রে এদের বলা হতো ভূত। আর এই 5টাকে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, 5টাকে একসাথে কি বলা হতো? পঞ্চমহাভূত। আর প্রাচীন শাস্ত্রে বলা হয় মানুষের শরীর এই 5টা ভূত দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? তাহলে 5টা ভূত দিয়ে তৈরি। এই যে আমরা বলি মানুষ মরে গিয়ে ভূত হয়, মানুষ মরে গিয়ে কি হয়? এটাই তো সবাই বলে। এই ভূত মানে কি? মানুষ মরে গিয়ে এই যে ভূত হয়, ভূত মানে কি? এই যে পদার্থ পঞ্চভূতে মিলে যায়। এটা শাস্ত্রের অনেকেই বলে মানুষের শরীর মরে যাওয়ার পরে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই পঞ্চভূত কি? ক্ষিতি মানে পৃথিবী, যেটাকে আমরা মাটি বলি। দেখবে একটা মানুষের মৃত শরীরকে যদি আগুনে পুড়িয়ে দেই, পুড়িয়ে দেওয়ার পরে ওর একটা অংশ কি ধোয়া হয় না? হ্যাঁ, ধোয়া হয়ে কি বাতাসে মিশে যায়, আকাশে চলে যাচ্ছে না? তাহলে ধোঁয়াটা কি বাতাসে আর আকাশে চলে যাচ্ছে। আবার দেখবে কিছু অংশ ছাই হয় না? ছাই হয়ে কি মাটিতে মিশে যায়। আবার মৃত শরীর পড়ানোর সময় শরীর থেকে একটু একটু করে জল চুইয়ে চুইয়ে পড়ে, আর শরীরটা তো আগুনে পুড়েই যায়। যখন আমি শরীরটাকে পুড়াচ্ছি, শরীরটার মধ্যে আগুন জ্বলছে, এই যে আগুন আমরা পাচ্ছি, ওখান থেকে একটু একটু জল বের হচ্ছে, আমরা যে অপ মানে জল পেয়ে যাচ্ছি। আবার কি ছাইগুলো মাটিতে মিশে যায়। ক্ষিতি মানে পৃথিবী, মাটিতে মিশে যাচ্ছে ছাইগুলো। আর ধোঁয়াটা কি হয়? ধোঁয়াটা আকাশে গিয়ে বাতাসে মিশে যাচ্ছে। এই যে মরুত, বায়ু, বাতাস, আর বোম হচ্ছে আকাশ। তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার শরীরটা যখন পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, তখন তার শরীরটা এই যে ভূতের মধ্যে বিলীন হয়ে যায়, মিশে যায়। এই যে মানুষ মরে গিয়ে ভূত হলো, বলে না যে মরে গিয়ে ভূত হয়ে গেল রে, মানে মরে গিয়ে ভূত হয়ে গেল। কেউ কেউ কবর দিচ্ছে, কবর দিলেও তো মাটির সাথে মিশে যাচ্ছে একদম, ওটার চিহ্ন থাকে। আর কিছুদিন পরে হাড়গোড় গুলো মিশে যায়। এই যে ভূত হয়ে গেল, মরে গিয়ে ভূত হলো মানে কি? মাটির সাথে মিশে গেল, মাটির সাথে মিশে গেল, তার কোনো আর অস্তিত্বই নেই। এই যে প্রাচীন শাস্ত্রে বলছে মানুষ মরে গিয়ে ভূত হয়, আমাদের আধুনিক যুগের যারা শাস্ত্রীয় পণ্ডিত, ওরা কি করেছে? এই কমলিকা, আধুনিক যুগের শাস্ত্রীয় পণ্ডিত এরা কি ভেবেছে? মানুষ মরে গিয়ে ভূত হয়। এরা ভূত শব্দের অর্থ এরা জানেনি না। এরা শাস্ত্র ঘেটে দেখেনি যে শাস্ত্রের মধ্যে ভূত শব্দের অর্থ কে দেওয়া আছে। ভূত মানে যে জড়বস্তু, যার মধ্যে কোনো প্রাণ নেই। এই শাস্ত্রে বলা হচ্ছে যে 5টা জিনিস, এই 5টা জিনিস যখন একসাথে মিশে যাচ্ছে, এক বিশেষ প্রক্রিয়া। প্রাচীনকালে তো বিজ্ঞানও তো উন্নত ছিল না যে আমাদের একদম সঠিকভাবে উত্তর দিবে। তারা তাদের মতো করে সে প্রাচীনকালে যতটুকু জানতে পেরেছে, ওরা বলেছে যে এই 5টা মহাভূত মিলে মানুষের শরীর তৈরি, বিশ্বব্রহ্মাণ্ড তৈরি। এই মানুষের শরীর যখন পুড়িয়ে দেওয়া হয়, 5টা মহাভূতেই বিলীন হয়ে যাচ্ছে, মানে মরে যাওয়ার পর আর কিচ্ছু থাকে না। ওই আত্মা পরমাত্মা বলতে কিচ্ছু নেই, স্বর্গ নরক বলতে কোনো কিছুই হয় না। মানুষের শরীর পুড়িয়ে দিলে ছাই হয়ে গেল, ভূত হয়ে গেল। এটা প্রাচীনকালের কথা ছিল। কিন্তু ওই যে আধুনিক যুগে যে আমাদের বলেন মরে যাওয়ার পরও আত্মা থাকে, ঘুরে ঘুরে বেড়ায়, মানুষকে ধরে ঘাড় মটকে দেয়, এই চিন্তাটা কোন জায়গা থেকে এলো? তা ওই যে আমাদের মানুষের মাথায় একটা চিন্তা এলো না, মরে গিয়ে ভূত হয়। হ্যাঁ, এই ভূতের অর্থ না জানার দরুন মানুষ কি করেছে? আমরা ঘুমাচ্ছি। প্রাচীনকালের মানুষের তত বুদ্ধি ছিল না। পরবর্তীকালে মানুষ ঘুমাচ্ছে রাত্রিবেলায়, হঠাৎ করে স্বপ্ন আসে না? স্বপ্ন আসে, দেখবে স্বপ্নে আমরা কি করি? ঘুরে ঘুরে বেড়াই না? হ্যাঁ, কত আম ছিঁড়তে যাচ্ছি, স্কুল ফাঁকি দিয়ে খেলতে যাচ্ছি। যখন ঘুম থেকে জেগে উঠলাম, আগের দিনে তো মনোবিজ্ঞান ছিল না, স্বপ্ন কেন দেখি মানুষ জানতো না। ওরা কি ভাবলো ঘুম থেকে উঠে? আরে
আমি তো বিছানায় ঘুমাচ্ছি, তাহলে ওখানে আম ছিঁড়তে কে গেল? শাওনের সাথে মারপিট করতে কে গেল? মধুমিতার বাড়ি থেকে টাকা চুরি করে কে আনলো? ও ভাবে আমি তো বিছানায় শুয়ে আছি, তাহলে কে গেল? তার মানে কি আমার মধ্যে আর একটা আমি আছে, একটা আমি ঘুমাই আর একটা আমি ঘুরতে যাই। আবার দেখবে অনেক সময় আমরা মৃত মানুষকে স্বপ্নে দেখি না? কেউ একজন মরে গেল, ওই মরা মানুষটাকে পুড়িয়ে ছাই করে দিল, সেই মানুষটাকে আমরা স্বপ্নে দেখি না? এই জায়গা থেকে প্রাচীনকালে মানুষ তো জানে না, ওই বললাম না, জানে না কেন স্বপ্ন দেখে। মনোবিজ্ঞান তখন এত উন্নতি হয়নি, ছিলই না। তাহলে এই প্রাচীনকালের মানুষ কি হতো? এই প্রাচীনকালের মানুষ কারণ জানতো না। মনে করো কেউ একজন মারা গেল, সে রাত্রিবেলা ঘুমালো, ঘুমিয়ে সে দেখছে সেই মরা মানুষটার সাথে সে স্বপ্ন দেখলো সে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে, বা সে নদীর পাড়ে গিয়েছে গরু বাঁধতে, সে স্বপ্নে দেখলো ওই মরা মানুষটাকে তাকে তাড়া করছে। তার যখন ঘুম ভাঙলো, সে ঘুম ভেঙে একদম চমকে উঠলো, একদম ঘেমে যাচ্ছে, হাঁপাচ্ছে। তা ভয় লাগবে না? আরে ও তো মরে গেছে, আমি নদীর পাড়ে গেছি গরু বাঁধতে, আমাকে আবার ও তাড়া করছে। ওকে তো শরীরটা পুড়িয়ে ছাই করে দিল, শরীরটা একদম মাটিতে মিশে গেল, তা সত্ত্বেও আমাকে ও তাড়া করছে কেন? এইখান থেকে মানুষ ভাবলো তার মানে কি মানুষের শরীরটাকে পুড়িয়ে দিলেও আর একটা কিছু থাকে যেটাকে ধ্বংস করা যায় না, ওইটা ঘুরে ঘুরে বেড়ায়। ওই যে স্বপ্নে দেখলো সে প্রাচীনকালে শুনেছে মানুষ মরে গিয়ে ভূত হয়, সে ভূতের মানে জানে না, জানার চেষ্টাও করেনি, বিশ্বাস করেছে মরে গিয়ে ভূত হয়। এইবার সে স্বপ্নে দেখলো মানুষ মরে যাওয়ার পরে সে মৃত মানুষটাকে সে স্বপ্নে দেখছে ঘুরে বেড়াচ্ছে, কাউকে তাড়া করছে, বাড়িতে আসছে, সে হাসি ঠাট্টা করছে, আড্ডা দিচ্ছে। এইটা দেখে মানুষ ভাবছে যে মানুষ মরে যাওয়ার পরও কিছু একটা থাকে যেটা ঘুরে বেড়ায়। আমি শুয়ে থাকার পরও আমার ভেতরে কিছু একটা আছে যে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে মানুষ দুইটা মানুষের কল্পনা করলো, একটা শরীর আর একটা শরীরের বাইরের আত্মা, যেটা শরীরটা মারা গেলেও ঘুরে ঘুরে বেড়ায়। এখান থেকে সৃষ্টি হয়েছে এই যে মানুষ মরে গিয়ে ভূত হয়, প্রেতাত্মা হয়, এই যে দুষ্ট আত্মা, এইখান থেকে সৃষ্টি হয়েছে। বাস্তবে কিন্তু হচ্ছে ভূত বলতে কোনো কিচ্ছু হয় না, কারো যদি সাধ্য থাকে। তোমাদেরকে বলবে তোমরা এখন ছোট, তোমরা জানো না, বেশি বই টই পড়া হয়নি, বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান কম আছে, আমাদেরকে মানুষ বুঝাবে, উল্টাপাল্টা অনেক কিছু বলবে। জানিস ওইখানে ভূত দেখছি, ব্রিজটা কাঁপতেছে, জানিস ওইখানে ভূত দেখছি, বাঁশঝাড়টা কাঁপতেছে, জানিস সাদা কাপড় পরে ওই দিকে দৌড় দিচ্ছে, জানিস ওই যে বর্ষায় দিঘির মধ্যে আগুনের ফুলকি উঠতেছে। তোমাদেরকে এগুলো বলবে, তোমরা বিশ্বাস করবে। কেন করবে? তোমরা সত্য জানো না, তোমরা বিশ্বাস করে ভয় পাবে। কিন্তু আমাকে বলুক, আমাকে কেউ বলবে না। আমাকে যদি বলে চল তো দেখাতো, কেউ যদি আমাকে ভূত দেখাতে পারে, ওইরকম মানুষ মরে যাওয়ার পর আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, ধরতেছে, এই যে গলাটা মটকে দিচ্ছে, আমি তখন বিশ্বাস করবো, কিন্তু কোনোদিন দেখাতে পারবো না। কিন্তু এখনই যদি আমার মন দুর্বল হতো, আমি যদি সত্যটা না জানতাম, আমি যদি এটা না পড়তাম, আমিও ভয় পেতাম। আমি তো ভয় পেতাম 2019 সাল পর্যন্ত, আমি নিজেই ভয় পেতাম। আমি বাজার থেকে নদী পাড়ে একা একা আসতে পারতাম না, তোমাদের বলছি না। তারপর লকডাউন দিল, লকডাউনে ঘরবন্দি, এই যে পড়াশোনা শুরু করলাম, পড়তে 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 সব জানতে পারলাম যে ভূত প্রেত আত্মা স্বর্গ নরক বলতে যে কোনো কিছুই হয় না, এগুলো হয়েছে বুঝতে ভুল। যেমন মরে গিয়ে ভূত হয়, ভূত মানে ছিল পদার্থ, জড়বস্তু, ভূত মানে হচ্ছে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। এইটাকে মানুষ বুঝতে না পেরে আমাদের বুঝিয়েছে উল্টাপাল্টা। ওই যে নদীর পাড়ে যাইস না, ভূত ধরবে, আমাদের ভয় দেখিয়েছে, আমরাও বিশ্বাস করি। তাহলে ভূত আছে? ভূত আছে, এই ভূত মাটি তো আছে, আগুন আছে, জল আছে, বাতাস আছে, আছে না? মানুষ মরে গিয়ে এই ভূত হয়। কিন্তু আমাদের যেই ভূত দেখায়, মানুষ মরে গিয়ে ওই যে দুষ্ট আত্মা প্রেতাত্মা ঘুরে বেড়ায় ধরবে, ওই ভূত কোনোদিনই ছিল না, নেই, ভবিষ্যতেও হবে না। এটা একদম অসম্ভব, কারো প্রমাণ করার সাধ্য নেই, এটা দম নেই কারো সাধ্য করা। লাস্টের পর থেকে ভূত মানবে? যদি তোমরা মানতে পারো। আমার পড়ানোর, তোমরা জানতে চেয়েছো ভূত আছে কিনা, আমি তোমাদের সত্যটা বললাম, ভূত আছে কিনা। এবার তোমরা সত্য জানার পরেও যদি ভূতের যদি ভয় পাও, একটু সময় লাগবে ভূতের ভয়টা দূর করতে, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে হবে এটা কাটানোর আমাদের। আজকে থেকে ভূত মানবে? আজকে থেকে ভূত মানবো না, আমি নিজেই এখন মানি না, তোমরা কেন মানবে?